वो शाम कुछ अजीब था, ये शाम भी अजीब है। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, অন্যায় করে, পাপ করে। ওয়া খায়রুল খাত্তাইন, পাপীদের মধ্যে সে সর্বোত্তম পাপী। পাপীর আবার সর্বোত্তম হয় মানুষ স্পিকার। দেখুন কেন হয়, আত-তাওয়াবুন, যারা তওবা করে। এমনও দেখেছি যে নির্দিষ্ট দায়িত্বে গেলে নাকি আপনার পা ছুঁয়ে সালাম করার সৌভাগ্যটা আর হবে না, এই ব্যাপারে আফসোস করা থেকে একজন মহানুভব ব্যক্তি, আল্লাহ তাকে তওবার সুযোগ করে দিলেন, নসিব হলো। তিনি বুঝতে পারলেন যে একজন ফ্যাসিস্ট ছিল। এই ফ্যাসিজমটা যে বুঝতে পেরেছেন, এই কারণে ধরে নিচ্ছি তওবা নসিব হয়েছে, আল্লাহুম্মা আমিন। এই জন্য ফ্যাসিস্ট বারবার বলার জন্য তাকে আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় স্পিকার। তবে অবশ্য আমরা দেখেছি মাননীয় স্পিকার, যাদের তওবা নসিব হবে ভেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, যাদের তওবা নসিব হয়েছে ভেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন। 24 পরবর্তী একটু পরিবর্তিত পরিস্থিতিতে মাননীয় স্পিকার দেখতে পেলাম তারা বলতে চেষ্টা করছেন যে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান নাকি একজন প্লেন হাইজ্যাকার ছিলেন। মাননীয় স্পিকার, ছি 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 মাননীয় স্পিকার, আমাদের এই সমস্ত আলামতে বোঝা যায় যে তওবা আসলে নসিব হয়নি মাননীয় স্পিকার। তো তারপরে আমরা যে কথা না বললেই নয়, আমি জুলাই সনদ বাস্তবায়নের এটা ঘাটতে গিয়ে প্রথমে যেটা দেখলাম 47টা 48টার মধ্যে প্রথমেই লেখা আছে যে ভাষা যেগুলো প্রচলিত আছে সেই সবগুলোতে স্বীকৃতি দেওয়ার জন্য। তো अभी मेरे दिल में एक ख्याल आया, तो क्यों ना हम यहीं से शुरुआत करें। যে সমস্ত আমরা অবশ্য প্রচলিত বলতে কি বুঝাচ্ছেন এর সংজ্ঞা এখানে স্পষ্ট করা হয়নি, আমরা চ্যানেলগুলো খুললে যে কটা পাবো সেটা বুঝতে পারছি। মাননীয় স্পিকার, আমি কি কন্টিনিউ করব? আজান শুরু হয়ে গেছে। জি মাননীয় স্পিকার, আমরা এর আগেও প্রচলিত দেখেছি, এখানে চলেছে, ইনশাল্লাহ আমরা এরপরে বিরতি দিব। জি ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম যে আমরা যদি এখন চ্যানেলগুলো খুলি দেখবো প্রচলিত ভাষাগুলো কি। তো সেক্ষেত্রে আমরা দেখলাম এখানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজ থেকে 20 বছর আগে মাননীয় স্পিকার আমার প্রয়াত বাবা গোবিন্দগঞ্জের মাটি মানুষের নেতা মরহুম আব্দুল মোত্তালিব আকন্দ তার ইন্তেকালের পরে আমি এখানে 32 গাইবান্ধাচার গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণের ভোট নিয়ে, ধানের শীষে ভোট নিয়ে এখানে আরেকবার আসার সুযোগ হয়েছিল মাননীয় স্পিকার। 20 বছর আগে 26 বছর 2 মাস সামথিং ছিল মাননীয় স্পিকার। তো वो शाम कुछ अजीब था, আমি দেখলাম মাননীয় স্পিকার ये शाम भी अजीब है। কিউ মাননীয় স্পিকার, আমরা দেখলাম এখানে অনেক মাননীয় সংসদ সদস্যরা তারা বলছেন তারা নাকি ইতিহাসের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। তো আমি আপনার মাধ্যমে দায়িত্বশীল যারা আছে তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো। ঠিক আছে, তো যেটা বলতে চাচ্ছি যে ইতিহাসের সর্বকনিষ্ঠ কেউ ছিলেন বা আছেন কিনা এটা যদি একটু আমরা জানার সুযোগ হতো ভালো হতো মাননীয় স্পিকার।